কুক অ্যান্ড এনজয় চ্যানেল থেকে প্রেসার কুকার দিয়ে কম সময়ে গরু মাংস রান্নার রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। মাংস রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 1 কেজি গরুর মাংস। এখানে দেখেন মিডিয়াম সাইজে কেটে নিয়েছি হাড্ডি সহ মাংস। এখানে হচ্ছে প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারে মাংসগুলো ধুয়ে পানি ঝরে হচ্ছে প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে হচ্ছে মশলাটা অ্যাড করব। মাংসগুলো দেওয়া হয়ে যাচ্ছে। মাংসগুলো দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি হচ্ছে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি হচ্ছে একটু জিরা বাটাটা একটু বেশি ব্যবহার করি মাংস রান্নাতে। 1.5 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিব। এখানে 1 টেবিল চামচ থেকে একটু কম হচ্ছে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলার গুঁড়া 1 চা চামচ আর জয়ফল জয়ত্রী 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আস্ত হচ্ছে গরম মশলা, লং, তেজপাতা, দারচিনি, এলাচ 4-5টা করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 4-5 টেবিল চামচ হচ্ছে তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লবণ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব। আমি এখানে তেলটা একটু কমই ব্যবহার করেছি, 4 টেবিল চামচ দিয়েছি। প্রেসার কুকারটা আমি হচ্ছে বসিয়ে দিলাম চুলায়। আমি ম্যারিনেট করে বেশি সময় রাখিনি, রান্নায় বসিয়ে দিয়েছি। 5 মিনিট হচ্ছে রান্না করে নিব। যখন মাংসের পানি বের হয়ে যাবে তখন হচ্ছে আমি গরম পানিটা অ্যাড করে দিব। দেখেন পানি বের হয়ে গেছে, মাংসই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানি দিতে হবে না, তবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি ব্যবহার করলে হচ্ছে মাংসের টেস্ট কমে যাবে। আমি আপনাদের প্রেসার কুকারের ঢাকনা লাগানোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। যারা নতুন ভালোভাবে দেখে নেবেন। এইভাবে হচ্ছে প্রেসার কুকারের ঢাকনাটা ভিতরে দিয়ে হচ্ছে পিছনের হ্যান্ডেলে চাপ দিয়ে হচ্ছে পিছনের ক্লিপটা লাগিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে প্রেসার কুকারের ঢাকনাতে হচ্ছে এই যে প্রেসার রেগুলেটরটাও যেন লাগানো থাকে। দেখেন ক্লিপটা লাগিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি 12 মিনিট পরে আপনাদের ফিরে আসছি। ফিরে এসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতরে 6টা সিটি বেজে গেছে। এই লাস্ট সিটিটা আপনাদের দেখিয়ে দিয়ে হচ্ছে আমি প্রেসার কুকারের ঢাকনা খোলাটা দেখিয়ে দিব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আমি ভিডিওর লাস্টে হচ্ছে একটা সিক্রেট টিপস আপনাদের দেখাবো। ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সিটি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিটির সময় হচ্ছে প্রেসার এই রেগুলেটরটা উপরে উঠে আসে। একটু ধৈর্য ধরে, এটা কিন্তু খুবই কম সময়ে প্রেসার কুকার দিয়ে রান্না করা যায়। একটু ধৈর্য ধরে সিটি শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে একটা চামচ নিয়ে নেবেন। নিয়ে হচ্ছে চুলাটা অফ করে দিয়ে ফুল বাষ্পটা এভাবে উঠিয়ে রাখলে ফুল বাষ্পটা বের হয়ে যাবে। 1 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু ধৈর্য ধরে একদম শেষ বাষ্প বের হওয়া পর্যন্ত আপনাদের এভাবে সিটিটা একটু প্রেসার কুকারের রেগুলেটরটা একটু উপরে ধরে রাখতে হবে। এটা হচ্ছে বাষ্পটা বের না হলে হচ্ছে কোনোভাবে ঢাকনাটা খুলবে না। আর জোর করে ঢাকনা খুলতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা কখনো সেটা করবেন না। ফুল বাষ্পটা বের করে দিয়ে এরপরে দেখবেন খুব ইজিলি ঢাকনাটা খুলে যাবে। আপনাদের তো প্রথম থেকে আমি শেষ পর্যন্ত দেখিয়েই দিচ্ছি, ধৈর্য ধরে আমার সাথে থাকুন। আমি শেষ বাষ্পটা বের হওয়া পর্যন্ত দেখুন একটু অপেক্ষা করছি, এভাবে ধরে রাখছি। বাষ্পটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে, আর তেমন একটা বাষ্প নেই, দেখতেই পাচ্ছেন। বাষ্পটা বের হয়ে গেলে ছেড়ে দেব। দিয়ে এখন হচ্ছে খুব সহজেই আমি ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। চাপ দিয়ে ধরে ক্লিপটা খুলে এইভাবে হচ্ছে ঢাকনাটা খুলে নেবেন। কত ইজি ঢাকনা খুলে গেল। দেখেন মাংসটা কত পারফেক্ট হয়েছে, গ্রেভির সাথে মাংসটা একদম মিশে গেছে এবং টাইমিংটাও কত পারফেক্ট ছিল মাংস রান্নার জন্য। আমি মাংসটা একটা বাটিতে নিয়ে আপনাদের দেখিয়ে দিব। মাংসটা হচ্ছে খুবই সফট হয়েছে এবং কতটা কালারফুল হয়েছে, খুবই টেস্টিও হয়, আপনারা দেখে নেবেন। মাংস রান্নার এই পর্যায়ে আমি আপনাদের হচ্ছে দেখিয়ে দিব, এটা সিক্রেট টিপস। মাংসটা যদি হচ্ছে কালো ভুনার মতো টেস্টি করতে চান তাহলে এই পর্যায়ে একটু হালকা রান্না করে নেবেন। সেটা হচ্ছে একটা কড়াইয়ে আমি বসিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে রান্না করতে চান রান্না করতে পারেন।
গ্যাসের চুলা বা নর্মাল চুলায়ও সমস্যা নাই। 1 টেবিল চামচ হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি, নর্মাল তেল, সয়াবিন তেলটা। আমি ফুল রান্নাতেই তেলটা খুব কম ইউজ করেছি, আপনার রান্নার শেষেই তরকারিতে বাটিতে দেখতে পারবেন। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে আমি গরম মশলা অ্যাড করে দিব। একটা 2 টুকরা হচ্ছে দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু লাল করে ভেজে নিব। মশলাটা যখন ব্রাউন হয়ে যাবে, ওই ব্রাউন হওয়ার পর্যন্ত একটু নেড়ে ছেড়ে ব্রাউন হয়ে গেলে দিয়ে দিবেন 1 চা চামচ হচ্ছে দিচ্ছি জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে, আমি গরম মশলার গুঁড়াটা আগেই কম দিয়েছি, 1 চা চামচ দিয়েছি, এখন আরও 1 চা চামচ অ্যাড করে নেড়ে যখন একটু ডিপ ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে আসলে হচ্ছে মাংসটা দিয়ে দিব। রান্নার দেখেন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস নিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলেই হচ্ছে মাংসের আঁশের কালার এবং টেস্ট চলে আসবে। দেখেন নাড়তে নাড়তেই মাংসটা কালো হয়ে যাচ্ছে, কালো বোনার হচ্ছে কালার চলে আসছে। এইভাবে রান্না করে দেখবেন, আপনি কখনও অন্য কোনোভাবে মাংস রান্না করতে চাইবেন না, খুবই টেস্টি হয়। এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখুন মাংসটা কতটা কালো হয়েছে এবং খুবই টেস্টি হয়, আপনারা এইভাবে রান্না করে দেখবেন।